এটা বিশ্বকাপ খেলা হবে, যেমন বিশ্বকাপে দেখবে বিশ্বকাপটা মানে থেকে যায়, কিন্তু নাম থেকে যায় যে বিশ্বকাপ আজ অস্ট্রেলিয়া গেল, তো সেই অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার এইটাই খেলাটা হবে। বলেছি যারা পয়সার জন্য কাড়া পুষে তারা রসিক হতে পারবে না কোনোদিন, যারা রসিক তারা ফ্রি লাগান যাবে। এর আগে দেখো আমি ধরলো 70 কিলোমিটার দূরে লেগে লাগানছিলি, আমি কি টাকার জন্য গেছিলি? স্বর্ণ পদকটা ছোটর মধ্যে 22 ক্যারেটের সোনা হবে, সেটা দোকানে দেখা নিতে পারে বা নিজের ফোনে ছবি করে দেখতে পারে যে 22 ক্যারেটের সোনা বটে। মালিক দেখতে মানে দেখার চান্স আছে ওর যেমন গলা মানে আওয়াজ যেমন কারার কানে যায়, যে ওই যে আমি মাথা বললে যে সাধারণ ওই সিস্টেম নাই, সঙ্গে রাখতে পাবো সঙ্গে রাখতে পাবো, রাস্তা লাগতে দিলি সেই সিস্টেম নাই। যা হবে কারা মরুক আর বাঁচুক, মানে কারা রোকাতে পারবো না কেউ। আর কারা ওইতে বলছি কারাকে যে ডাং মারবে তার কারা হারি ঘোষণা। হাঁটু গাড়া হবে না পিঠের ভরে মানে মোড়া তাড়া হবে, ওটা বলতে পারছি না। ওস্তাদ তো আগেই বলছে যে এই বছর আর রেহাই দিব না, তো বলি যে আমাদের পাথরের মাটি পড়ে বসে উড়া তো নাই পারবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের আরসা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিকের কাছে। তো যাই হোক, সেই দাদা আজকে ওনাদের কমিটি নিয়ে বসেছে। আজকে কিসের নিয়ে হবে কি আপডেট, সরাসরি আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম দেবচাঁদ মাহাতো, 1 নম্বর কাড়া মালিক জয়গোবিন্দর কাকু, গ্রাম রসিকনার, পোস্ট অফিস হাসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, বর্তমানে আজকে আবার আপনাদের কমিটি দেখা যাচ্ছে একসাথে, তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকে আমাদের ফাইনাল আপডেটটা হবে, যেটা মানে সমস্ত কাড়া জোড়া কনফার্ম। আচ্ছা, দিনটা কত দিনে ওঠে? 18 আশ্বিন রবিবার, 5-10-2025। যাই হোক, এখানে মোট কোটি কাড়ার খেলা? 12টি কাড়ার খেলা। 12টি কাড়ার খেলা। এখানে প্রায় প্রাইস গুলো আপনার খেয়াল আছে, বলতে পারবেন? হ্যাঁ পারবে। 1 নম্বর কাড়া আছে 25,000 টাকা, 10 মিনিট লড়াইয়ের পর একটা সোনার পদক, ওটা অফার সিস্টেমে। আর পার মিনিট 200 টাকা, ওটা মাথা দেওয়ার যতক্ষণ ওটা লাগবে। মানে একটা কাড়ায় 3টা প্রাইজ দেওয়া আছে। তো আমাদের জেলা কমিটি অলরেডি আর কি ইহা বন্ধ করে দিয়েছে অফার দিয়া, তাহলে কি এটা আনন্দ হয়নি দিবেন নাকি? আনন্দ হওয়া বা দেখো মুখের জবান যেটা যাকে বলে বাতে বাসাবন্দি, এটা না নিয়মটা হওয়ার আগে আমার দেওয়া আছে সোনার পদক বা পার মিনিট 200 টাকা, ওটা তো তুলে লিয়া যাচ্ছে না, হয়ে গেছে বা আমার ওটা মানে আপডেট ছাড়াও গেছে, তাহলে সেটা থেকে নিয়ে চাটার মতন সিস্টেম আছে। তো ওই সিস্টেমে আমি হবে না, মানে এই বছরের মতন এটা থাকবে কি পরবর্তী যা নিয়ম ওনারা মানতে, সেটা জেলা কমিটি যেটা আদেশ সেটা রাঙামাটি গ্রামে দেখাই দিলি যে আর স্যার কি আমাদের মানে জেলা কমিটিকে মানছে বা মানছে নাই, সেটা করে আমরা দেখাই নিয়েছি। ব্লক কমিটি বা মেলা কমিটি শান্ত শৃঙ্খলা মেলা কেমন করে পার করতে বা পরিচালনা করতে হয়, ওটা সম্পূর্ণ দর্শক দেখেছে। 2 নম্বর প্রাইজ আছে আমাদের সুদর্শন মাহাতো 21,000 টাকা। 3 নম্বর প্রাইজ হচ্ছে অপিন্দ মাহাতো হাসলা, ওটা আছে 17,000। 4 নম্বর প্রাইজ অপিন্দ মাহাতোর ছোট জোরটা, ওটা আছে 12,000। আর 5 নম্বরে আছে জয়গোবিন্দ মাহাতো, ওই 1 নম্বর কার্ডটা জোরটা, ওইটা আছে 10,000। আর 6 নম্বর হচ্ছে হোসেন আনসারি মিসিডি, যেটা কি বলবো 2 পিঢ়ির আগের যেটা রসিক যেটা আছে আনসারি বাবু আমাদের এখন, ওই হোসেন আনসারি মিসিডি হচ্ছে 6 নম্বরে 10,000 টাকা। আর 7 নম্বর হচ্ছে আমাদের সন্দীপ কুমার, মানে যেটা পানকিডি, যেটা এখন মানে কি বলবো রাজ্যের লোকে যেটা পাহাড়টাকে লক্ষ্য করেছে, সেই পাহাড় দিয়ে একটা ওই নেকড়া বাঘ ধরে আনা হয়েছে, ওইটা প্রাইজ আছে 3,000। 8 নম্বর হচ্ছে হাবলু মাহাতো আছে, ওইটা 2,000। আর 9 নম্বর আছে দিগ্বিজয় মাহাতো 1,000। তারপরে বিদ্যুৎ মাহাতো 10 নম্বরে, ওটাই 1,000। তারপরে শম্ভু মাহাতো, ওটা আমাদের বাচ্চা কাড়া বড় 4 দাঁতের, তো ওটা আছে 1,000। আর 11 নম্বরে 12 নম্বরে হচ্ছে আমাদের বাদল মাহাতো, ওটাই 1,000। এখানে নিয়ম শৃঙ্খলা গুলো একটু তুলে ধরুন, কি নিয়মে এখানে খেলা শুরু হবে বা শেষ হবে? নিয়ম মানে দেখো, যেমন আমাদের 1 নম্বর কাড়া 10টা 10:30টার মধ্যে মাঠে নামবে। এরপর যারা মানে কি বলবো কাস্টম যেটা, সেইগুলা হয়তো 2-1টা কাড়া আগে ছাড়া হবে। ওটা থেকে আরম্ভ হতে পারে 9টার চালু হবে। দর্শককে আমি এটাই বলবো, 9টার মধ্যে কিন্তু মাঠে পৌঁছিতেই হবে। আর জেলা আমাদের ব্লক কমিটি
ওরাকে আর নতুন করে বলার দরকার নেই, ওরা বুঝে নিয়েছে যে কেমন ভাবে পৌঁছতে হবে বা মেলা নিজের বলে পার করাতে হবে। যাই হোক, কারার সাথে কজন থাকবে, আপনাদের কি নিয়ম? আমাদের না, ওটা পুরো জেলাটারে মানে 3 জন করে কাড়া জেলাও আছে, কিন্তু ওই যেটা বলছে যে ওই মালিক কাড়ার মাথা তোলে কিংবা ওই মানে কাড়া ধরে রাখবো 3 জনে, ওই সিস্টেম নেই। মালিক দেখতে মানে দেখার চান্স আছে ওর যেমন গলা মানে আওয়াজ যেমন কাড়ার কানে যায়, যে ওই যে আমি মাথা তোলে যে সাধারণ দেওয়া ওই সিস্টেম নাই, সঙ্গে রাখতে পাবো সঙ্গে রাখতে পাবো। আমাদের একটা বড় যেটা আছে যে নিয়ম, যে কমিটির কাড়া বা বাইরের কাড়া কেউ যদি যে ডাং মারবে কাড়াকে, তার কাড়াটা কিন্তু হার বলে ঘোষণা হবে। মানে যদি পড়ে যায়, পড়ে যাই বা তার আগেও যে কাড়া মানে রোকান দিলি, কাড়া দৌড়ে যাচ্ছে তখন ওকে ঠেঙায় রোকান দিলি বা ভেলকি দেখায় রোকান দিলি, প্রাইজ কাড়া যদি দৌড়ে যাচ্ছে, যদি আমাদের কাড়া যদি অটকান দিল, তাহলে ও অর্ধেক প্রাইজ পাবে। আচ্ছা কাড়া রোকা যাবে না, কাড়া যখন ও বলবে বাইরের কাড়া মালিক যে কাড়া ছাড়ো, সেই সময় কাড়া ছাড়বে। তার আগে যদি ছাড়ে তাহলে পরে ওটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানে কাড়া রোকা যাবে না। ও যেখানে বলবে যে হাত দেখাবে তবেই কাড়া রসি খোলা হবে, মানে এটা কমিটির পক্ষ থেকে। কমিটির পক্ষ থেকে। কেউ কাড়া রোকা যাবে না, যে বডিটা ঘুষান দিলি তারপর আস্তে আস্তে লাগতে দিলি, সেই সিস্টেম না। যা হবে কাড়া মরুক আর বাঁচুক, মানে কাড়া রোকাতে পারবে না কেউ। আর কাড়া ওই তো বলছি, কাড়াকে যে ডাং মারবে তারই কাড়া হার ঘোষণা। কমিটির ডাং মারলে কমিটির কাড়া হার, বাইরের কাড়া ডাং মারলে বাইরের কাড়া হার। তো যদি পরে যদি ভাগা হয়, ওটা কিন্তু জিত বলে ঘোষণা হবে না। তার জন্য এখন আমরা সিসিটিভি তো সব জায়গায় ফুটেজ আছেই, ওটা আর নতুন করে দেখাতে হবে না। একটু করে রিভিউ করলে ওটা পড়া যাবে যে কে ডাং মারিয়েছে। আর কারার মাথা জোড়াজুড়ির ব্যাপারে কি? মাথা জোড়াজুড়ির বলা আছে যে কাড়ার তো ওটা তো আর আমার কিছু নাই। 51 52 যারা ধরা তাদের কাড়াই মাথা না দিলে প্রায় নেই, তো ঝুটুর ওটা কোনো গল্পই নেই। মাথা না দিলে ওটা লড়াই বলে কোনো গণ্যই নেই। মানে কমিটির পক্ষ থেকে যদি কোনো কারায় মাথা না জোড়ে তাহলে ওটা প্রাইজ দেওয়া হবে না। না, ওটা সান্ত্বনা পাবো, ওটা লড়াই বলে গণ্য না। সেটা ওটা আমার বলা নাই, ওটা জেলার দিকে গেলে ওটা ওটার যে যখন লড়াই নেই, তো ওটা নিজে অজিত বাবুই আমাদের বলেছে যে লড়াই নেই, সেখানে প্রাইজ নেই। কোনো কারণ সেদিন যদি ওর কারণ না লাগলো, তাহলে ওটা মানে মানে প্রাইজ নেই। তাহলে তখন যে দাদার মানে যে দাদার কাড়া নিয়ে দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কি থাকে? তাদের যথেষ্ট থাকবে সান্ত্বনা। প্রাইজের অর্ধেক টাকা গুনে দেওয়া হবে, প্রাইজের অর্ধেক টাকা গুনে দেওয়া হবে। ওই মানে প্রাইজ বলে গণ্য নাই, কিন্তু মানে অর্ধেক টাকা গুনে দেওয়া হবে। যা থাকবে প্রাইজ আর অর্ধেক টাকা ফিরে ফিরে পাই যাবো। কিন্তু ওটা লড়াই সিস্টেম না যে আমি লড়াই করেছিলি আমি জিতে পেয়েছি, ওইটা নাই। ওটাও মানে বক্সিস হিসাবে, যে এটা আমি যে আমার কাড়ায় বিনা লাগাই ভাগাইছে, আমি এটা ওই বক্সিস হিসাবে কমিটি দান করবে ওটা। নমস্কার, আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রসিকটাড়, পোস্ট হেঁসলা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে থাকছে মোট 12টি কাড়া। এই দাদাই তো যা বলার বলেছে নিয়ম শৃঙ্খলা গুলা। তো কোন কোন মালিকের আপনাদের থাকছে, সাথে কত আছে প্রাইজ জোড়া, এবং কোন মালিককে দিচ্ছেন জোড়া, বিস্তারিত ভাবে বলে তুলুন। 12 নম্বর কাড়ার আমাদের বাদল মাহাতো, বনাম ঠাকুর দাস মাহাতো, চিড়াবাড়ি, পুরুলিয়া। পুরস্কার তার পুরস্কার আছে 1000 টাকা। আর যেটা 11 নম্বর শম্ভু মাহাতো, বনাম কীর্তন মাহাতো, নিমডি, আড়সা, এটাও প্রাইজ আছে 1000 টাকা। আর যেটা 10 নম্বর বিদ্যুৎ মাহাতো, বনাম অনিল মাহাতো, লায়াড্ডি, আড়সা, এটাতেও আছে 1000 টাকা। আর 9 নম্বরে আছে দিগ্বিজয় মাহাতো, বনাম নিমচাঁদ মাহাতো, হেঁসলা, আড়সা, এটাতেও আছে 1000 টাকা। আর 8 নম্বরে আসছে হাবুলাল মাহাতো, বনাম পঙ্কজ গোস্বামী, সালেডর, আড়সা, এটাতে 2000 টাকা। আর 7 নম্বরে আসছে সন্দীপ কুমার, বনাম সোহন পরামানিক, সটরা, আড়সা, এটাতে আছে 3000 টাকা। আর হুসেন আনসারি, বনাম ধীরেন গোপ, হাড়ানামা, আড়সা, এতে আছে 10,000 টাকা। আর 5 নম্বরে আসছে জয় গোবিন্দ মাহাতো, বনাম ভরত মাহাতো, দুবাজাল্লা, আড়সা, এটাতেও আছে 10,000 টাকা। আর অপিন্দ মাহাতো, বনাম রাজীব মাহাতো, রাহেরডি, পাড়া, এটাতে আছে 12,000 টাকা। কোন নম্বর হইলো? এটা 4 নম্বর। আর 3 নম্বরে আসছে আমাদের কাড়া মালিক অপিন্দ মাহাতো, বনাম অচিন্ত মাঝি, সটরা, আড়সা, এটাতে আছে 17,000 টাকা। আর যেটা আমাদের 2 নম্বর কাড়া সুদর্শন মাহাতো, এটাতে এখনো পর্যন্ত কোনো আধার কার্ড পড়ে নাই। তো কোনো কাড়া মালিক যদি আধার জমা দেন, তাহলে আশ্বিনের 15 পর্যন্ত এই আধার জমা লিয়া হবে আর কি। আপনাদের ডেটটা কতদিন তক ছিল যে এখনো পর্যন্ত পড়েইনি?
ডেটটা আমাদের ফার্স্ট আপডেটে দেওয়া ছিল মানে মেলা দিন পর্যন্ত, কিন্তু আমরা ইয়ার আপডেটে একটা বলেছিলি যে আশ্বিনের 15 পর্যন্ত নিব। তো যেহেতু আমাদের এখনো 2 নম্বর আধার কোনো কারা মালিক দেয় নাই, সেই জন্য আমরা এই 2 নম্বরটার একটু ডেটটা আগ করাছি। আর একটা আমাদের যেটা 1 নম্বর কাড়া জয় গোবিন্দ মাহাতো কাড়া মালিক বনাম জোড়া পাঁচে বিভীষণ মাহাতো মুরুগাড়া বলরামপুর 25,000 টাকা। এর প্রাইস আছে 25,000 টাকা। স্বর্ণ পদকটা আমাদের বলা হয়েছে আপডেটে, ইয়ার আগের আপডেটে, যে 10 মিনিট লাগলে আর কি সেই স্বর্ণ পদকটা দেওয়া যাবে। স্বর্ণ পদকটা যাক মোটামুটি কিরকম, ওটা দেখতে কিরকম, বড় হবে না ছোট হবে? ছোটর মধ্যে 1 নম্বর হবে। হ্যাঁ, ওই স্বর্ণ পদকটা ছোটর মধ্যে 22 ক্যারেটের সোনা হবে। আচ্ছা, সেটা দোকানে দেখা নিতে পারে বা নিজের ফোনে ছবি করে দেখতে পারে যে 22 ক্যারেটের সোনা বটে। এবং ওর মূল্য মোটামুটি মানে 4,000 টাকার 100-200 টাকা হেঁটে নাহলে উপরে এরকমই হবে, মানে ওই 2200-2300 টাকার সোনার পদক লয়। আচ্ছা, মোটামুটি যাই হোক ওই 4,000 হবে। হ্যাঁ 4,000। যাই হোক, এখন আপনাদের আসরে জন কাড়া মালিকরা জোড়া পেলে তাদের উদ্দেশ্যে বর্তমানে কি বলতে চাইছেন? তারাকে আমি কি বলবো, যে যেভাবে আমাদেরকে জোড়া দিয়েছে সেইভাবে যাতে খেলা শেষ করে মেলাকে মানে সাফল্যমণ্ডিত করে তুলে, নিজের মেলা বলে যেমন মানে আন্দাজ জমা করেছে, জোর পাইয়েছে, সেরকম ভাবেই যেমন পরিচালনা করে তারাও। ওরা তো আর আমাদের কোনো ভিন্ন রাজ্যের নয়, আমাদের হয়তো অগল বগলের গ্রামেরই বটে। তাদেরকে এটাই বলবো যে নিজের মেলার মতন ভাব করেই যেমন মানে মেলাকে পার করে। কমিটির এখন কাড়াকে বল করুন। কাড়ার তো বল এখন 12 মাস হয়েই আছে, সব মালিকার কি বলবো, 2 বোঝা ঘাস আর 1 বেলা আধ গোটা তোটা যে কোনো মালিকার সিস্টেম হয়েছে, জঙ্গলমহল আটা পাছেই। যাই হোক, তারা যেমন ভালো করে বল করে আনে নিয়ে জিতে যেতে প্রাইজ গুলা লেগে এটা জিতে হারবো মানে হারার গল্প হয় বটে কমিটিদের, ওই জন্য তো বেশি হাঁটতে পারছে নাই। ইয়াদের তো আগেই তো মানে লড়ে গেলছে, যে কাড়ায় নাম পড়েছে যে মানে কোনো করার নাই, একটাও কাড়া এখন হার নাই কেউ। আশা কিরকম রেখেছেন, কিরকম লড়াই দেখাবেন? মানে যে হিসাবে জোর গুলা দেখতে পালি তাতে তো মানে বিরাট বিরাট মালিক এসে নিয়ে ঢুকে গেছে। দেখো তাদের হয়তো মানে মনোভাব মানে আমরাকে পছন্দ করুক, চাই আমাদের মানে কাড়াকে পছন্দ করুক বলি আমরা সেই মালিক গুলা পেয়েছি। যেটা আজ দীর্ঘদিনের রসিক ঠাকুরদাস মাহাতো যে আমাদের আসরে আসছে, এটা আমার দারুণ একটা আনন্দের বিষয়। আর যেটা মুড়ুগাড়া থেকে যেটা আসছে বিভীষণ মাহাতো, তাকে তো আমার পক্ষ থেকে মানে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের মেলাকে সাহায্য করেছে। আর যেটা রাজীব মাহাতো রায়ের দি, ওটা তো বিরাট ব্যাপার। এইটা দামোদর মাহাতোর সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আগে সালে 51,000, সেই কাড়াটাই বটে, কিন্তু ওর জোরটা ওই কাড়া মালিকই বটে। ওটা তো আর ওনার 1 নম্বর কাড়া বটে, যেটা মানে এটা ওই জোরটা 1 নম্বরটাই বটে, কিন্তু ব্যাপার হচ্ছে দেখো যেটা জোর সেটা সত্যিকার কথাটা বলাই ভালো। তো যাই হোক, মানে আমরাকে হয়তো ওর মনে ধরেছে বলেই আমাদের গ্রাম তারা আসিয়েছে, বা আমাদের একটা আনন্দও আছে যে সেই রসিকগুলো আমাদের আসর পৌঁছেছে। আমি তাদেরকে মানে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের মেলাকে এত কম প্রাইজের মধ্যে এত দূর পৌঁছেছে। আমি আর আগে বছরেই বলেছি, যারা পয়সার জন্য কাড়া পুষে তারা রসিক হতে পারবে না কোনোদিন। যারা রসিক তারা ফ্রি লাগান যাবে। এর আগে দেখো আমি ধরলো 70 কিলোমিটার দূরে লেগে লাগানছিলি, আমি কি টাকার জন্য গেছিলি? আর ওই কোনো অফার সিস্টেমে আমি নাই কাড়া লাগাই, আর অফার আমার এটা থাকতেও নাই, কিন্তু এটা আমার একটা ইচ্ছা যে আজ পর্যন্ত কেউ সোনার পদক দেয় নাই ফ্রি। মাথা কাড়া লাগলে টাকা দিনছে 2 লাখ 3 লাখ টাকা মাথা জুড়িল, কিন্তু পদক নাই দেই। এটা মদ খাইয়ে বেটা সাহেব ফ্রাই হজাতে নাই পারবে, কিটা ওই কাড়া মালিকের নিয়েই জমা পাবে, কিটা যে দেখভালটা করছে বা তার মানে জীবনে একটা কোনো চিহ্নিত থাকবে যে আমি সোনার পদক আনিয়েছিলি। টাকাটা নাই নিয়ে আসি, মানে সোনার পদকটা নিয়ে। এটা বিশ্বকাপ খেলা হবে, যেমন বিশ্বকাপে দেখবে বিশ্বকাপটা মানে থেকে যায়, কিন্তু নাম থেকে যায় যে বিশ্বকাপ আজ অস্ট্রেলিয়া গেল, তো সেই অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার এইটাই খেলাটা হবে। আর মাঠের তো কোনো অসুবিধা নাই, যে কেউ যদি হয়তো বুঝি না যে খারাপ যদি কেউ বাজি দেয় তো ওস্তাদরা সেটা বলবে। এটা আমাদের বৃন্দাবন কুমার আছে মানে কটশিলা থানা কচা মাহাতো, আর স্বর্গীয় পদ্মশ্রী যেটা নেপাল মাহাতো, আর সন্ধ্যা তিলকতমা তন্তুবাই জজলং ঝালদা। মানে 3 পার্টির নাচ বটে না, ওটা ঝুমুর পার্টি বটে না। সন্ধ্যার সময় ওটা ভাত বসা, এটা ঝুমুর নাচটা ওটা ভাত বসা, মানে ওটা ঝুমুর নাচ। আর ছটা হবে তাহলে রাইতে, আর ছটা হবে ওটা মানে সকাল পর্যন্ত রাত, মানে কি রাত 10টা হলে সকাল। ওটা হাঁটু গাড়া হবে না,
পিঠার পরে মানে মহড়া তাড়া হবে ওটা বলতে পারছি না। ওস্তাদ তো আগেই বলছে যে এই বছর আর রেহাই দিব না, তো বলি যে আমাদের পাথরের মাটি পড়ে বসে উড়া তো নাই পারবে। আর একটা আমার বিশেষ অনুরোধ, অনেক কাড়া মালিকই আমাকে ফোন করছে যে আপনাদের ইউটিউবটা বাইরেছে নাই, আমার কনফার্মটা বাইরেছে নাই। তো প্রতিটা কাড়া মালিকের পাশে আমার অনুরোধ, যে সকল রসিক জোড়া পাইছে, একমাত্র 1 নম্বর কাড়া মালিক এই ইউটিউব করেছে যে আমি জোড়া পাইছি রসিক ছেড়ে, বাদ বাকি কোনো কাড়া মালিক এখনো মানে ইউটিউবার পর্দায় নাই। তাদের পাশে আমার অনুরোধ, যে কোনো করে আপনারা যে কোনো ইউটিউবারে, ছোট বড় ইউটিউবার যাই হোক, ইউটিউবে মানে ছাড়ার ব্যবস্থা করো। তাহলে কি হবে যে ওই আমাকে ফোন করে আর বিরক্ত করার দরকার হবে না। যাই হোক, মানে ওটাও জানতে পারবে যে আমাদের অমুক জায়গায় জোরটা হয়েছে, বা তার গ্রামের লোকও আর ওকে জিজ্ঞাসা করবে না যে কোথায় জোর পাইছিস, কোথায় জোর পাইছিস। পরবর্তী অনুষ্ঠানগুলো একটু বলে দেন। হ্যাঁ, বিকালে মুরুগ লড়াই হবে। তো এটা আমাদের পাম্পলেট দেওয়ার নাই, যথেষ্ট পুরস্কার আছে, 2000, 1500, 1000, 500, 200, 200 তো কোনো শেষই নেই ওটা গুনে। যাই হোক, মোটামুটি কটা 50 মুরগ হবে কি সব মিলে? হ্যাঁ হ্যাঁ, 50টার কমে না, বেশি দিকে যাবে। মুরগ প্রায় 50 প্লাস, কিন্তু নিচে না হবে। হ্যাঁ, তবে দেখো যদি বাজার যদি এক পাড়ায় ছুঁইতে হয় তাহলে কিন্তু মানে মুরগ কমতেও পারে। শুধু ঘরে তার মুখ লাগানো হয়, তবে কাড়া লড়াইটা বন্ধ না হবে, গোটা মোড়া ঢাকায়ও কাড়া বাইরে হবে। এটাই মানে বলে দিছি যে, আর মুরগ রসিককে একটাই বলে দিছি, কাতকার কোনো বেঞ্চ লাগবে নাই, প্রতিটা পাউডা 20 টাকা করে, আর বিনা প্রাইজও 20 টাকা করে, সেটা কমিটিকে সান্ত্বনা মানে হিসাবে দিতে হবে। মোটামুটি আমি বেশি বড় একটা গ্রাহক লই, তো যাই হোক আমাদের এত ছোট মেলা বা ক্ষুদ্র মেলা নিয়ে আমি এক কলি সামান্য ঝুমুর শোনাছি। তবে 18 আসিনি হচ্ছে মেলা, আপনারা না করো ঝামেলা, এই শান্তি ভাবে পার করিবেন মেলা হে, এই শান্তি ভাবে পার করিবেন মেলা হে। তবে সকাল বেলায় কারার খেলা, আর বিকাল বেলায় মরুগের খেলা, এগো রাত্রি বেলায় ঝুমরার চো মেলা হে, এই নিজের মেলায় না করো ঝামেলা। ওই আপনারা দলে দলে, ওই আপনারা দলে দলে আসিবেন মেলা হে, নিজের মেলায় না করো ঝামেলা। ওই আপনারা শান্তি ভাবে, ওই আপনারা শান্তি ভাবে পার করিবেন মেলা হে, এই নিজের মেলায় না করো ঝামেলা। নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 18 আশ্বিন ইনাদের যে মেলাটি রয়েছে তাতে কোন কোন মালিক জোড়া পেল, বা একটি কাড়া ইনাদের বাকি রইল, সেই কাড়াটির সাথে যদি কোনো মালিক জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে ইনাদের। সেটি হচ্ছে 2 নম্বর কাড়া, প্রাইজ আছে যার 21,000 টাকা কাড়া। তো যাই হোক, যদি কোনো দাদা ইচ্ছুক থাকেন যে জোড়া করবো ইনাদের কাড়ার সাথে, তো অবশ্যই স্ক্রিনে নম্বর দেখে নিয়ে আসবেন, ইনাদের সাথে কথা বলে নিয়ে জোড়া করবেন। তো যাক, আজকে ছিল এই আপডেট, আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।